শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব অ্যাক্টিভ এবং প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ প্রেজেন্ট টেন্সের উপরে। আমরা জানি টেন্স তিন প্রকারের হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সেই তিনটি টেন্সের মধ্যে প্রথমে আমরা আজকে প্রেজেন্ট টেন্সের যতগুলি ফর্ম আছে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটি টেন্সের উপরে আমরা আজকে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় দেখেই কীভাবে আমরা উত্তর করতে পারবো সেটা দেখে নেব। এখানে একটি বলার দরকার আছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো রকম পারফেক্ট কন্টিনিউয়াস সে যে টেন্সই হোক না কেন তার কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। সুতরাং ওটা বাদ দিয়ে টোটাল তিনটের উপরে কিন্তু আমরা প্রেজেন্টের ভয়েস চেঞ্জ শিখবো। তাহলে কি কি শিখবো দেখে নিই একবার। সিম্পল বা ইনডিফাইনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটি গঠনের উপরে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ শিখব এবং খুব দ্রুততার সাথে যাতে আমরা জিনিসটাকে নিতে পারি বা শিখতে পারি তার জন্য কিন্তু আমি সেই ট্রিকগুলো দেখাবো। দেখো, সিম্পল বা ইনডিফিনিট আগে কি করে চিনতে হয় এটা আগে জানতে হবে যে আমি বাক্যে প্রশ্ন দেখে কি করে বুঝবো এটা সিম্পল বা ইনডিফিনিটে আছে। সিম্পল বা ইনডিফিনিটে মানে চেনার সবচেয়ে বেশি সবচেয়ে সহজ যে উপায়টা হলো সেটা হচ্ছে সাবজেক্ট যেটা হবে, সাবজেক্টের ঠিক পরে একটি মাত্র ডু ভার্ব থাকবে, একটি মাত্র কিন্তু ভার্ব থাকবে এবং সেই ভার্বটা কিন্তু সবসময় ডু ভার্ব হবে। অর্থাৎ আমরা যদি সাবজেক্ট যেটা হবে, সাবজেক্টের পরে যদি আমরা অ্যাম, ইজ বা আর না দেখতে পাই, অ্যাম, ইজ, আর যদি আমরা না দেখতে পাই বা হ্যাভ বা হ্যাজ যদি আমরা না দেখতে পাই, এগুলো যদি না থাকে অর্থাৎ সাবজেক্ট ঠিক এইখানে ঠিক পরে যদি অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ যদি না থাকে তাহলে বুঝতে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, এবং আমি কিন্তু এটা অ্যাক্টিভের কথা বলছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আগে তারপর প্যাসিভ ভয়েস আমরা শিখছি। তো অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এই ভার্বগুলো যদি সাবজেক্ট ঠিক পরে না থাকে তাহলে বুঝতে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে। কেমন? হি প্লেস ক্রিকেট। এবার দেখি এই যে তিনটে বাক্য লিখলাম, তিনটে বাক্যে কোনটা সিম্পল, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট। সাবজেক্ট কোনটা, অর্থাৎ যে কাজ করছে সে কিন্তু প্রথমে বসে আছে হি। তো এর পরে যাকে আমি দেখতে পাচ্ছি, আমি চিনি না, আমি জানি না ওটা কি কোন রূপের ভার্ব বা কেমন দেখতে কি ভার্ব আমি চিনতে পারছি না, কিন্তু আমি এটুক তো চিনতে পারি যে এটা অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা, এটা আমরা বুঝতে পারছি। এটা আমি বুঝতে পারছি এটা হ্যাভ বা হ্যাজ। এই যে হ্যাভ যেমন করে দেখতে এইচ এ ভি ই বা এইচ এ এস একটা ওখানে নেই, তাহলে নেই যখন তাহলে মনে বুঝে নিতে হবে যে যখন আমি কাজ এটা করতে দিয়েছি এটা নিশ্চয়ই একটা ডু ভার্ব। আমি ডু ভার্ব নাও চিনি বা ভিভাব বা হ্যাভ ভার্ব চিনতে যদি নাও পারি, আমি কিন্তু এইভাবে চিনবো যে প্রথমে অ্যাম, ইজ, আর কেমন দেখতে, এ এম আই এস এ আর ই, এটা অ্যাম, ইজ, আর। হ্যাভ বা হ্যাভ এমন দেখতে হয়, তাহলে এই দেখতে বলতে এখানে বসেনি, তাহলে এটা কিসে আছে, এটা সিম্পলে আছে। ওকে, এবার দেখো পরেরটা, সাবজেক্টের পর এটা কি বলেছে, দেখো সাবজেক্টের পর কিন্তু এখানে ইজ বসে গেছে, অর্থাৎ এই যে আইএস মানে ইজ হয় সেটা কিন্তু আমরা এখানে দেখেছি, অর্থাৎ অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজটা কিন্তু এখানে বসেছে। সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে। কেন আরো বেশি কনফার্ম হবো কি করে, দেখো ইজের পরে যে ভার্বটার সাথে একটা শব্দ, আমি ভার্বও চিনে নেব, প্লে একটা ভার্ব তাও বুঝতে পারছি না, একটা শব্দ যার সাথে আইএনজি যুক্ত আছে। তো অ্যাম, ইজ, আর এর পরে যদি অ্যাম, ইজ বা আর এর পরে যদি কোনো শব্দের সাথে, মনে করি এটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝতে হবে সেই ওয়ার্ডটা হচ্ছে একটা ডু ভার্ব, সেই ওয়ার্ডটা একটা ডু ভার্ব। ওকে, এবং এটা কন্টিনিউয়াস রূপেই আছে। তাহলে আমি এই বাক্যটা কিন্তু বুঝতে পারলাম এটা কিন্তু কন্টিনিউয়াস রূপে আছে। এরপর আমরা দেখি যে পারফেক্ট কি করে চিনব। দেখো সাবজেক্টের পর এই সাবজেক্ট হচ্ছে হি, হি একটা সাবজেক্ট, হিতে সাবজেক্টই, কারণ এর প্রোনাউন রূপটা সাবজেক্টিভ ফর্মে আছে। এবার দেখো এরপরে যে ভার্বটা আছে হ্যাজ, তাহলে এই হ্যাজটা আমরা কোথায় করেছি, এইচ এ ভি ই আর এইচ এ এস, হ্যাজ। তো হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ আছে, যখন এরকম হ্যাজ থাকবে চোখ বন্ধ করে বুঝতে হবে
ওটি পারফেক্ট টেন্সে আছে। এটি কিন্তু কর্তার অধিকার না। আর ভয়েস চেঞ্জে কিন্তু সবসময় ডু ভার্ব থাকবেই, হ্যাভ হ্যাজ থাকুক বা অ্যামজার থাকুক, ডু ভার্ব থাকবেই। সুতরাং এটা যদি আমার হ্যাজ হয় তাহলে হ্যাজের পরে যে শব্দটা আছে, আবার বলছি আমি ভার্ব চিনি না, শব্দ আছে, তাহলে শব্দ মানে সেটাই ভার্ব, সেটাই ডু ভার্ব। তাহলে এটা এই শব্দটা কি, এটা কিন্তু ডু ভার্ব। কোন রূপে আছে না V3 রূপে আছে। আর এটা কোন, এই পুরো বাক্যটা কোন টেন্সে আছে, পারফেক্ট টেন্সে আছে। কোন পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্টে কি করে হলো না, হ্যাভ আর হ্যাজ থাকলে কিন্তু প্রেজেন্ট হয়, আর যদি পাস্ট হতো তাহলে হ্যাড থাকতো। ওকে, আর এই যে এটা যে এর পরে ইজ, এটা যে প্রেজেন্ট টেন্সে আছে, কি করে চিনবো, am is are থাকা মানে প্রেজেন্ট টেন্স। am is are কিন্তু পাস্ট টেন্স নয়, am is are এর জায়গায় যদি was are থাকতো তাহলে পাস্ট টেন্স হবে। ওকে, হি পরে এই ভার্বটা, এটা যে পাস্ট টেন্সে নেই, প্রেজেন্ট টেন্সে আছে, কি করে বুঝছি, এই হি শি ইট এবং যে কোনো নাম, এদের পর যদি কোনো ভার্বের সাথে এস বা ইএস থাকে, সেটা কিন্তু শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ওকে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সেই থাকতো তাহলে কিন্তু ইডি যুক্ত হতো বা ডি যুক্ত হতো, যেটা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এটা বুঝতে পারলাম, এবার চিনতে পারছি আমরা কিন্তু চিনতে পারলাম যে কিভাবে আমি চিনবো কোনটা কোন টেন্সে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে সিম্পল, কি করে কন্টিনিউয়াস বা কি করে পারফেক্ট চিনতে হয়। এবার আমরা ভয়েস চেঞ্জের যে গঠনটা, সেটা শুধু এদিক ওদিক চেঞ্জ করে আমরা করতে পারবো, সেই বিষয়ে এবার আমরা দেখি। এবার আমি কতগুলো উদাহরণ লিখেছি, এই উদাহরণগুলো দেখে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো যে কোনো সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর। ওকে, দেখো প্রথমে বলি সাবজেক্ট, প্রথম যে উদাহরণটা তার সাবজেক্ট কিন্তু আই, এটি একটি ডু ভার্ব এবং এটি একটি অবজেক্ট। ওকে, তো এই যে ডু ভার্বটা আমি লিখেছি, এটা যে ডু ভার্ব কি করে চিনলাম আগেই আমি দেখিয়েছি। এবং এই ডু ভার্বগুলো কিন্তু আমাদের কিছু বেসিক ডু ভার্ব আমাদের মুখস্থ রাখতে হয়, যাতে করে তার V2 বা V3 ফর্মটা আমরা সহজেই করতে পারি। যে কোনো ভয়েস চেঞ্জের মূল গঠনটা হচ্ছে বি প্লাস V3, অর্থাৎ যে ডু ভার্বটা থাকে, যে ডু ভার্বটা মেইন ভার্ব রূপে থাকে, তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। এই যে বাক্যটা আমি লিখেছি, এই বাক্যে এটি কি, রাইসটা একটা অবজেক্ট, অবজেক্টের আগে এটা কি আছে, এটা একটি ডু ভার্ব এবং তার আগে আছে একটা সাবজেক্ট। ওকে, তো এই যে ডু ভার্বটা আমি লিখেছি, সেই ডু ভার্বটা একা আছে, অর্থাৎ প্রধান ভাব রূপে আছে। আর ভয়েস চেঞ্জে কিন্তু সবসময় মনে রাখবে ডু ভার্বটাই প্রধান ভাব রূপে থাকে। তো ডু ভার্বটা যখন প্রধান ভাব রূপে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই ডু ভার্বটার, এই যে ডু ভার্বটা তার আমার V3 রূপ করতে হবে এবং তার আগে একটা বি আনতে হবে, বিই আনতে হবে এবং টেন্স অনুযায়ী সেই বিটা নিজে পরিবর্তিত হবে। তাহলে আমরা সেটা করি। তাহলে প্রথমে ভয়েস চেঞ্জের যে নিয়ম, অবজেক্ট চলে যাবে সাবজেক্টের ঘরে। এবার অবজেক্ট যদি সাবজেক্টের ঘরে যায়, তাহলে রাইস, প্রথম রাইস দিয়ে আমরা কি করব, শুরু করব। রাইস কিন্তু এখানে ছোট আকারে ছিল, কিন্তু এই এবার যে এখানে শুরু করছি, এবার কিন্তু এখানে ক্যাপিটাল এটা দিতে হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। এর সাথে যা যা থাকবে তাই কিন্তু নিয়েই কিন্তু সে আসবে। রাইস আসছে, রাইস আসার পর এবার আমরা কি করব, আমরা সরাসরি এই আইটাকে আমরা বাইনি একবারে করে দেব, একটু ফাঁকা রেখে, জায়গাটা ফাঁকা রাখলাম, একবারে বাইনি করে দিই। যেহেতু ভয়েস চেঞ্জে আইটা মিতে পড়তে হবে এবং তার আগে একটা বাই রাখতে হয়, বাইনি করলাম। এবার এই ইটটা আমি এখানে লিখি, যা আছে তাই লিখলাম, ইট যেমন ছিল ঠিক তেমন লিখলাম। এবার আমাকে বলেছে যে এই এর কি করতে হবে, V3 করতে হবে। তাহলে ইটের যে V3 রূপ সেটা আমি করব এবং তার আগে কি বসাতে হবে, একটা বি বসাতে হবে। ইটের আগে কি আনলাম, একটা এই বি নামক শব্দটা আনলাম। ওকে, এইবার আমি নিজে কিন্তু করতে পারবো। আমরা বিই কোথায় রাখি, বি সাধারণত মূল রূপ। এবার টেন্স অনুযায়ী বি নিজে পরিবর্তিত হয়। প্রেজেন্ট টেন্স হলে বিটা হয়ে যাবে am, is, are, যেমন সাবজেক্ট থাকবে তার আগে। পাস্ট টেন্স হলে সেই বিটা হবে was, ফিউচার হলে shall এর পরে বি বসে বা মোডালের পরে বি বসে। এইভাবে বিটা করতে হয়, কিন্তু বি নিজেই থাকে না, বি নিজে সাবজেক্টের পরে থাকবে না। তাহলে এখন যে সাবজেক্টটা হলো সেকে রাইস, রাইস যদি এখন সাবজেক্ট হয়, তাহলে রাইসের পরে আমাকে বিটাকে পরিবর্তন করতে হবে, কারণ রাইসের পর সরাসরি একটা বিভাগ রয়েছে, মাঝে তো কিছু নেই। তাহলে বিকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে বি
কোন রূপটা নেব আমরা? am, is, are বা was, were, এই তো আমার নিতে হবে। এর বাইরে নিতে হবে আমরা shall লেখা নেই। তাহলে প্রথমে দেখি এটা কি কোন টেন্সে ছিল? ইটটা ইট প্রেজেন্ট টেন্সে আছে। ইট এর পাস্ট ফর্ম ইট, এর থাকলে পাস্ট হবে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমি কি আনতে হবে? was আর কিন্তু আনা যাবে, তাহলে am, is, are এর মধ্যেই কিন্তু আনতে হবে। am I এর পরে বসে, তাহলে am রাইস এর পরে am বসবে না। আর কোথায় বসে? যদি রাইস যদি অনেক হতো, সংখ্যায় যদি বেশি হতো, তখন কিন্তু রাইসের সাথে আমরা আর ব্যবহার করতাম, তাহলে আরও ব্যবহার করতে পারবো না। তাহলে এখন কে থাকলো পরে? এখন কিন্তু পড়ে থাকলো ইজ। আমরা কিন্তু তাই এখানে বি এর জায়গায় কি লিখবো? আমরা এখন ইজ লিখবো। ওকে, তাহলে আরেকবার সাজিয়ে লিখি, আবার সাজিয়ে লিখলাম রাইস ইজ। এবার ইটের যে আমার ভিতরি করতে বলেছে, কারণ ইটের ভিতরি করতে হবে এই নিয়ম অনুসারে। ইটের ভিতরি ফর্ম কি? ইটেন। তাহলে ইটের ভিতরি ফর্ম হলো ইটেন, আর যেমন ছিল সেটাই শুধু বসে গেল বাইরে। তাহলে কেন ইজ ইটেন হয় প্যাসিভ ভয়েসে? বোঝা গেল যে এইভাবে কিন্তু আমরা ইজ ইটেনটা করতে পারলাম। এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই, এটা কিন্তু দেখলে বুঝতে পারবে, শুধু কনসেপ্টটা শুধু মাথায় ঢোকাতে হবে, কি আনতে হবে আর কিভাবে চেঞ্জ করতে হবে, কোন নিয়মে চেঞ্জ করতে হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হলো। এখন দেখো রাইসের পরে কিন্তু আমার ইজ হলো, আগের সাবজেক্টে কি ছিল সেটা আমি কি দেখবো না, আমাকে যে কোশ্চেন যেটা দিয়েছিল সেখানে কে সাবজেক্ট ছিল তারপরে কি ভাব ছিল সেটা দেখবো না, এখন দেখবো এখন সাবজেক্টটা কে হলো, তারপরে তার অনুযায়ী ভাবটা বুঝি না রাইসের সাথে ইজটা বলেছে, কারণ রাইস একটা থার্ড পারসন সিঙ্গুলার। বুঝে গেল? এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে আমরা সেখানে ঠিক একই নিয়মে করবো, অর্থাৎ এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ভিটা কি? সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ওকে, তাহলে সংটা কি করবো? অবজেক্টটা সাবজেক্টে করে, তাহলে সং প্রথমে বড় হাতের দিয়ে শুরু হবে এস ও এন জি। একইভাবে আমরা হিটা কি করব? লাস্টে যে বাই হিম করতে হয়, তাহলে ফাঁকা জায়গা দিয়ে বাই হিম করে দিলাম। তাহলে বাই হিমটা আমরা শেষে বসালাম। এরপরে কি করব? এটা যেহেতু ডু ভার্ব, এটা ডু ভার্ব কি করে বলছি দেখো, এর সাথে কিন্তু এস যুক্ত আছে, এটা অ্যাম ইউজার না, এটা হ্যাভ আসো না, তাহলে ডু ভার্ব একদম কনফার্ম। তো একাই আছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব রূপে আছে। তো এই যে সিংস আমি বসাবো, তাহলে সিং এর আমার কি করতে হবে? সিং এর যাই বললে পর আগে সিংটা মূল রূপে নিয়ে আসি, মূল রূপ বলেছে কিন্তু আমি এসটাকে বাদ দিলাম, আমি মূল রূপে নিয়ে আসলাম। সিং সিং যেমন হয় মূল রূপ সিং বসালাম। এরপর আমরা কি করতে হবে? এর আগে কি করতে হবে? একটা বি আনতে হবে, যেমন নিয়ম বি আনতে হবে, কারণ এই যে নিয়ম বি প্লাস বিটি, তাহলে বি আনলাম সিং। এখন এই সং, সংটা নিশ্চয় আমি না বা তুমি না, সংটা কি? এটা গান, গানটা কি? থার্ড পারসন, নাম বোঝাচ্ছে। তো থার্ড পারসন হলে কি হবে? অ্যাম ইজ আর বা ওয়াজ এর মধ্যে যে কোনটা হবে, এটা তোমার প্রেজেন্ট টেন্স, তাহলে ওয়াজ আর হবে না, ওয়াজ এর মধ্যে কিছু নিতে পারবো না, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা নেব? ইজ নেব, ইজ নেব। আগে কে ছিল সাবজেক্ট রেখে না, এখন সাবজেক্ট যা হচ্ছে তাকে রেখে কিন্তু বলছি ইজ নেব। তাহলে ইজ যদি নিই তাহলে বি জায়গায় আমরা কি বসালাম? ইজ বসালাম। ওকে, তাহলে আমরা এটা সাজিয়ে লিখি, তাহলে সং ইজ, এই বির জায়গায় কি লিখলাম? ইজ লিখলাম, ইজ। এবার এই যে সিং আছে, সিং এর ভিতরি ফর্মটা কিন্তু আমাদের জানতে হবে। সিং এর ভিতরি ফর্ম কি? সাং, এস ইউ এন জি, সাং বাই হিম, সাং বাই হিম। এবার এখানে আমি একটা জিনিস শেখাবো, একটা ট্রিক শেখাবো, যে ট্রিকটা কিন্তু আমাদের জানতে হবে। খুব সমস্যায় না পড়লে কিন্তু আমরা সেই ট্রিকটা ব্যবহার করবো না, এটা কিন্তু আমাকে প্রমিস করতে হবে, কারণ এই যে ট্রিকটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু বিশেষ ক্ষেত্রে খুব সমস্যায় পড়লে ব্যবহার করতে হয়। আমি সব জায়গায় ব্যবহার করবো সেটা কিন্তু ঠিক না, আমাদের ভার্বের ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ট্রিকটা দেখে নিই। দেখো তুমি এই মুহূর্তে বা পরীক্ষায় একটা মুহূর্তে তুমি ভার্বের ভিতরি ফর্ম মনে করতে পারছো না, হতেই পারে পরীক্ষার সময় আমাদের হতেই পারে ভার্বের ভিতরি ফর্ম মনে করছে না, মানে মাথার চুল ছিঁড়ে যাচ্ছে তা মনে করতে পারছে না। তো কি করবো তখন আমরা কি করবো? ভার্বটা কিভাবে দেখতে হবে? ভার্বটা কিন্তু ডু ভার্ব, অর্থাৎ ডু ভার্ব হলে ডুইকে নিয়ে আসবে। এই যেহেতু ডু ভার্বের অন্তর্গত, তা আমি কি নিয়ে আসবো? এখানে ডু নিজে চলে আসবে, রিপ্রেজেন্ট করতে চলে আসবে, যেহেতু ডু ভার্বের একটা অংশ নাই, রিপ্রেজেন্ট করতে চলে আসবে। এবার ডুর ভিটু ফর্ম কি? পাস্ট ফর্ম কি? ডিড। ডুয়ের ভিতরি ফর্ম কি? ডান, এটা হচ্ছে ভিতরি ফর্ম, তাহলে ডু ডিড ডান, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এইবার আমি সিং এর ভিতরি ফর্ম এই মতো মনে করতে পারছি না, আমি কি করব? আমি
যেহেতু ভিতরি ফর্ম আমাকে বসাতেই হবে একটা, না বসালে আমার হবে না, আমি এই ভিতরি ফর্ম ডান একে আমি এখানে বসালাম। সিং এর জন্য কিন্তু ডান বসছিল, সিং এর ভিতরি ফর্মটা মনে করতে পারছি না, তার জন্য কিন্তু ডান ভিতরি ফর্মটা বসালাম। তাহলে সিং কিন্তু আবার ভিতরি ফর্ম করবো না, সিং কিন্তু মূল রূপে যেমন ছিল তেমনই বসবে, অর্থাৎ সিং বসলো। এই নিয়মটা কিন্তু অনেকেই জানো না, কিন্তু এই নিয়মটা কিন্তু করা যেতে পারে, ভুল হয় না। তবে সবাই সবসময় কিন্তু পরীক্ষাতে যায় যেটা অ্যাকুরেসি করা দরকার, অর্থাৎ মূল যে ভিতরি ফর্ম সেটা নিয়ে। তবে বিশেষ ক্ষেত্রে রাইটিং লেখার সময় যদি ভুলে যাবো কোনো ভিতরি ফর্ম, তখন এইভাবে অ্যাপ্লাই করবে। আর ঠিক এইভাবে আর একটা জিনিস শেখাবো, যখন মনে করো তুমি পাস্ট ফর্ম মনে, কোনো দুভাবে পাস্ট ফর্ম মনে করো, অর্থাৎ ইটের যে পাস্ট ফর্ম এট হয় সেটা তুমি মনে করতে পারছো, কি করবে? একই জিনিস, ডিড আনবে, যেহেতু যে কোনো দুভাবে পাস্ট ফর্ম ডিড, এবার মূল ফর্ম বসিয়ে দেবে, ঠিক আছে? ডান সে এই ফর্মটা আনলো মূল ফর্ম, ডান আনলো মূল ফর্ম, তাহলে ডিডের পরে কি বসাবো? ডিড। মনে করতে পারছি না, কি করবো? ব্যবহার তো করতে হবে, আমার তো লিখে দেওয়া আসতে হবে, আমি তো না লিখে চলে আসতে হবে, ওইটা তো ভাবতে বেরিয়ে আসতে পারবো না। আর আমাদের এত ভালো মন না যে আমি সবসময় আমি ভাব নিয়ে, প্রচুর ভাব নিয়ে আমার সবসময় খেলা করতে পারবো। তো এইভাবে কিন্তু সেই বিশেষ ক্ষেত্রে আমরা বেরিয়ে আসতে পারি। ওকে, চলে এবার 3 নম্বর নিয়মটা যাই। এখানে কি আছে? দে কি, দে সাবজেক্ট, প্লে একটাই ভার্ব আছে, প্লে বুঝতেই পারছি এটা কোনো অ্যামেজার বা ওয়াজার না, তাহলে এটা প্লে দুই ভার্বই আছে। আর ক্রিকেটটা কি তাহলে? ক্রিকেটটা অবশ্যই অবজেক্ট, কারণ এটা তো ভালো হবে না, ক্রিকেট তো আমার ভালো হবে না, কারণ একটাই দু ভাব দিয়ে এখানে শেষ হয়েছে, আর তো কোনো ভাব নেই। ভাব থাকলে আরো অনেক কিছু থাকতে পারতো, তারপরে ভাব হয় সেই জিনিস, সেইটা নিয়ে আমি অবশ্যই একটা ক্লাস করে দেবো, আরো কি করে পার্টস উইথ চিনবো, তখন আমি সেই ক্লাসটার মধ্যে ডিটেলসে বুঝিয়ে দেবো। ওকে, তো ক্রিকেট একটা নাম, খেলার নাম, তো এটা একটা অবজেক্ট মধ্যে পড়ছে। এবার আমি কি করবো? এই ক্রিকেটটা দিয়ে আমি শুরু করবো, একই নিয়ম, ক্রিকেটে শুরু করলাম, ডেটাকে কি করলাম? বাই দেন করলাম, ডেটাকে নিয়ে গেলাম বাই দেন। ওকে, ডেটাকে যে আমি বাই দেন করছি, সঙ্গে সঙ্গে কি হবে? প্লেটা কি করবো? প্লেটে যা আছে মূল ফর্ম সেই রূপে রাখলাম। আমি কিন্তু এটা কিন্তু আমি যে নিয়মটা এখন দেখাচ্ছি সেই নিয়মটা কিন্তু একদম বিগিনারদের জন্য। ওকে, যারা ভয়েস চেঞ্জ পারে না বা বোঝে না বা কনসেপ্টটা যায় না, মানে শুধু রুলস মুখস্থ করে, শুধু রুলস মুখস্থ করলে হবে না, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে কোনো টেন্সে যে কোনো রুলস অ্যাপ্লাই করে তুমি করতে পারবে। সেই রুলস যেটাকে আমি বলছি সেটা মাথার মধ্যে নিজের থেকে ক্রিয়েটিভিটি তৈরি করো, যে কিভাবে মনে রাখবো, মানে মনে রাখতে এখন তুমি পারবে, আমি কিন্তু মনে রাখতে পারবো না, বা আমি শুধু বুঝিয়ে দিতে পারি। মনে কিভাবে রাখতে হবে তার জন্য আমি নিজস্ব ক্ষমতা ভাবে দেখাতে হবে। ওকে, তো এই যে প্লেটাই যা আছে তাই বললাম, মানে মূল ফর্মে নিয়ে আসতে হবে, আর কি রূপে আছে দেখা দরকার নেই, মূল রূপে আসে। এবার এর আগে কি করবো? একটা সেই বি আনতে হবে, মূল নিয়ম বি, সে যে কোনো টেন্স, প্রেজেন্ট টেন্স হলো, পাস্ট টেন্স হলো, কন্টিনিউয়াস হলো, বা পারফেক্ট হলো, আমি দেখিয়ে দেবো জিনিসগুলো, বি এবং আনতেই হবে, বি আর। এই যে বিটা, এই বিটা কি কিসে বলতে হবে? ইজ এ, কারণ ক্রিকেট একটা সিঙ্গুলার নাম, তাহলে ক্রিকেট ইজ এ, ইজ এর পরে প্লেট ভিতরি ফর্ম যেটা করতে হবে সেটা কি? প্লেটের ভিতরি ফর্ম কি? প্লেট। তাহলে আমি আরেকবার করে সাজিয়ে লিখি লাইনটা, ক্রিকেট is played by them, হয়ে গেল। অন ভয়েস চেঞ্জ হয়ে গেল, কেন হবে না? প্রত্যেকে পারে ভয়েস চেঞ্জ, এভরিওয়ান ক্যান। ওকে, পরের যেটা আছে দেখো, উই রিড বুক, একই নিয়ম। তাহলে বুকটা কি হবে? বুকটা প্রথমে আসবে, বুক, তারপরে কি করবো আমরা? বাই আস করলাম। এই যে আমি একটা জিনিস বলি, বাইয়ের পরে যে আমি অবজেক্টিভ প্রোনাউনগুলো বলছি, এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা আমাকে জানতেই হবে, ঠিক আছে? এর জন্য আমি আগে ভয়েস চেঞ্জের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, সেখানে লিখে দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে, নাহলে কিন্তু পারবে না, এটা কিন্তু ভুল হবে। বুক লিখলাম, একটাই ভাগ দেখতে পাচ্ছি, আর কোনো এখানে কোনো অ্যামেজার বা হ্যাভাস দেখতে পাচ্ছি না, শ্যালো দেখতে পাচ্ছি না, কারণ একটাই ভাগ আছে। কিভাবে হবে? ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অন্য ভাবতে হবে না, দুবার হবে, একদম কনফার্ম, দুবার হবে। আমি রিডের ভিতরি ফর্ম, পাস্ট ফর্ম, মূল ফর্ম সব লিখলাম। এবার আমি কি লিখবো? একটা সেই বি লিখবো, ওই বি, এই যে বি আসে, কিন্তু বিটা বিতে রাখা যাবে না, চেঞ্জ করতে হবে। কি করবো? বুক কি একটা বই তো, এখানে বুকস নেই, বুক একটা বই, মানে এ না থাকলেও বুক, তো কি করবো? এটা আমি বির জায়গায় ইজ করলাম, কিন্তু প্রেজেন্ট টেন্স একটা, তাহলে আবার সাজিয়ে যদি লিখে দেয় কি হবে? বুক ইজ, রিডের ভিতরি ফর্ম একই, তাহলে বুক ইজ রেড বাই আস। তো বুঝতে পারলাম সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে সুন্দর করে আমরা কিন্তু বুঝতে পারি বা করতে পারি।
ঠিক আছে, ভয়েস টেন্স আমার মনে হয় তোমাদের কাছে আরো সহজ হয়ে গেছে। এবার আমরা দেখি যে কন্টিনিউয়াস টেন্স কিভাবে একই নিয়ম অ্যাপ্লাই করে আমরা সহজে মনে রাখতে পারবো যে কোনো কন্টিনিউয়াস টেন্স। চল দেখা যাক কন্টিনিউয়াস টেন্সের উপর দেখি কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সটা করতে পারবো। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিই। মনে করো হি ইজ প্লেইং ক্রিকেট। ওকে, হি ইজ প্লেইং ক্রিকেট। তো হি ইজ প্লেইং ক্রিকেট এই যে বাক্যটা দিয়েছি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, কি করে বুঝবো? কন্টিনিউয়াস টেন্সে আছে বোঝার জন্য আগে বুঝতে হবে যে সাবজেক্টটা কি, হি, তারপরে কি আছে একটা বিভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর থাকতে হবে বা ওয়াজ আর থাকতে হবে, এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস হয় না, আইএনজি থাকবে এবং তার আগে অ্যাম ইজ আর বা ওয়াজ আর বা যে কোনো একটা বিভার্ব থাকতে হবে। তাহলে এই বাক্যটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। আমি কি করে বুঝছি অ্যাক্টিভে আছে? প্যাসিভটা দেখালে বুঝতে পারবে কেন অ্যাক্টিভে আছে। কটা ভার্ব? দুটো ভার্ব। ইজটাও তো একটা ভার্ব, তাহলে এটা একটা ভার্ব, আর প্লেট এমনি ভার্ব, দু ভার্ব, তাহলে এটা একটা ভার্ব। অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সে দুটো করে মিনিমাম ভার্ব থাকবে। কন্টিনিউয়াস টেন্স হলেই দুটো ভার্ব থাকবে। সাবজেক্টের পরে পরের হচ্ছে দুটো ভার্ব। ভয়েস টেন্স যখন করবো এই দুটো ভার্ব তো থাকবেই, প্লাস এই ভার্বটা থাকবে, কারণ আমরা এখানে প্লেইং নাম আইএম যুক্ত যে ভার্বটা তার ভিত্তিকরণ করব। ওকে, ফরমেশনটা দেখি। তাহলে অবজেক্টটা কোথায় আসবে? সাবজেক্টে পড়ে ক্রিকেট। এবারে হিটা কোথায় আসবে? বাই হিম বললাম, বাই হিম বলছি। এবার এখানে কটা ভার্ব ছিল? এখানে কিন্তু দুটো ভার্ব ছিল, অর্থাৎ দুটো ভার্বকেই কিন্তু বসাতে হবে। এই দুটো ভার্বকে বাদ দিয়ে কিন্তু আমি এক্সট্রা কিছু করব না, যেমন ছিল শুধু তেমন বসিয়ে দিই। এখানে আমি যেমন ছিল কিন্তু আমি ভার্বটা পরে চেঞ্জ করছি, হ্যাঁ, প্লাস প্লেইং যেমন ছিল শুধু তেমন বসানো। ওকে, এবার নিয়মটা দেখি। বি আনতে হবে কার আগে? ডু ভার্বের আগে। তাহলে ডু ভার্ব কোনটা শেষ? এইটা ডু ভার্ব। তাহলে এর আগে কি আনবো? একটা বি আনবো, এই বিটাকে আনলাম। ওকে, এবার দেখি, এবার প্রশ্নে চলে যায়। প্রশ্নে অ্যামিজারের পরে ঠিক তার পরের ভাবটার সাথে কি ছিল? আইএনজি ছিল, তাই তো? এখন অ্যামিজারের পরে যে ভাবটা আছে সেটাকে বি, এখন তার প্লে নেই, কারণ এখন ইজের থেকে অনেকটা দূরের প্লে, তাই না? এখন তাকে ঢোকাবে, পরে আমি আনলাম তাকে বিকে। তাহলে এই আইএনজিটা এর সাথে বসা উচিত, কারণ এর পরে আছে, এরপরে বসানো হলো। তাহলে এর সাথে কি বসাবো না? এর সাথে বসানো না। কেন এর সাথে বসানো না? কেন? আর একে তো আমার ভিত্তিমান করতে হবে, ভিত্তিমান করতে হবে। তাহলে প্লেনের সাথে কি যুক্ত করবো? ইডি করলাম, হয়ে গেল আমার ভয়েস টেন্স হয়ে গেল, প্যাসিভ ভয়েস হয়ে গেল। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে এই বিনটা কিভাবে আসে? অনেকে সূত্র বুঝতে পারে। ঠিক এই রূপেই কিন্তু বিনটাকে আমাদের আনতে হয়, এটাই কিন্তু এক্সাক্ট নিয়ম। কেন বিন আসবে আমরা অনেকেই মনে করতে পারি না বা বোঝার চেষ্টা করি না। বিনটা ঠিক এই কারণেই আসে। ওকে, তাহলে এখানে কিন্তু এখন তিনটে ভাগ। তা তোমাদের প্রশ্ন করতে পারে তাহলে এখানে বিনের পরে কেন আমি এখন আইএনজি বসালাম না প্লেনের সাথে? দুটো কারণ বসালাম না। এক, বিন গ্রুপ কখনো তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে পারে না, কারণ বিন একটা নিজেই কন্টিনিউয়াস গ্রুপ, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি যেটা প্যাসিভ ভয়েস করছি, প্যাসিভ ভয়েস তো আমার দুবার কিন্তু ভিত্তিক্রমেই করতে হবে, আমার তো অন্য কিছু করা যাবে না। তাহলে আমি কি করে এখানে আইএনজি করবো প্লেইংয়ের সাথে? বোঝা গেল? আরো কয়েকটা উদাহরণ দেখি, আমরা কন্টেক্সটটা আরো ক্লিয়ার করতে পারবো। দেখো আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দে আর প্লেইং ক্রিকেট। আমি বুঝতেই পারছি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কারণ সাবজেক্টের পর প্রথম ভাবটা আর অ্যামিজার থাকলে প্রেজেন্ট হয়, পরের সাথে আই দিতে হলে এটা কন্টিনিউয়াস। এই চেনার পদ্ধতি আমার টেন্সের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমি এই অবজেক্টটা কি করব? এটা যে অবজেক্ট কি করে বুঝছি? ভার্ব তো সে দুটো থাকে, তো কন্টিনিউয়াসে দুটো ভাব থাকে, তাহলে ভার্ব যদি দুটো শেষ হয়ে যায় বাকিটা থাকে অবজেক্ট, তো অবজেক্ট না তো ভার্ব চেঞ্জ করতে পারবো না। তাহলে প্লেইং পর্যন্ত যদি ভার্ব হয় এটা নো ডাউট এটা অবজেক্ট হবে, কোনো কনফিউশন নেই। ক্রিকেটটাকে নিয়ে আসলাম সামনে, CRICK, ক্রিকেটটা সামনে আসে, ক্রিকেটটা যে আমি সামনে বসালাম, আমি কি করব? আগে এই ডেটাকে বাই দেন করব, বাই দেন। ওকে, বাই দেন করলাম।
এবার বাই দেন দিয়ে করেছি, আমি কি করব, এই যে যেমন ছিল ঠিক তেমন ভাবে বসে, যা যা ছিল, আমি কিছু পারি না, মনে করো আমি কিছু শিখিনি বা বুঝি না, যা ছিল সেটাই বসাচ্ছি, কাট পেস্ট, এখান থেকে ভাবটা কাট করলাম, এখানে পেস্ট করছি। ওকে, 8টাকেও নিয়ে আমি এখানে বসালাম। এবার আমার দেখার পালা, প্রথম দেখে নিই, এখানে সাবজেক্টের পরে যে ভাবটা ছিল আর, সে কাকে দেখে বসেছে, দেখে দেখে বসেছে, তাহলে দে প্লুরাল বলেই আর হয়েছে, তাই তো। এখন সাবজেক্টটা কি, এখন সাবজেক্টটা কে, এখন কিন্তু সাবজেক্টটা হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট একজন না অনেকজন, ক্রিকেট একজন, ক্রিকেটস নেই তো, প্লুরাল ফর্ম করে শুধু ক্রিকেট, একটা ক্রিকেট খেলা, একটা না। তাহলে আমি ক্রিকেটের জন্য এখন এই আটটাকে কেটে কি করব, সিঙ্গুলার রূপের ভাগ অর্থাৎ ইজ নিয়ে আসবো, যা ছিল সেটাকে নিয়ে চেঞ্জ করছি। ওকে, এবার আমাকে কি করতে বলেছে, আমাকে বি ভাগ আনতে বলেছে, এবং সেটা বলছে ডু ভার্ব যেটা থাকবে মেইন ভার্ব তার আগে বসাতে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা, এইটা, তাহলে এর আগে কি আনতে একটা বি, আমি বি নিয়ে আসলাম। এখানে যে অ্যামিজার ছিল তারপর ভার্বের সাথে কি যুক্ত ছিল, এখানে আই, তাহলে এখানেও কি হবে, এই ইজ এর পরে যে ভাবটা থাকে এখন কে বি, তার সাথে কি যুক্ত করলাম আমি, আইএনজি হয়ে গেল। তাহলে এখানে একটা ভার্বের পরে তো এই যে অ্যামিজারের পরে একটা ভার্বের সাথে আইএনজি ছিল, তাহলে এখানেও অ্যামিজারের পরে একটা ভার্বের সাথে আমি আইএনজি দিয়েছি, দুটো ভার্বের সাথে আইএনজি দিয়ে নি বা দিতে পারবো না, যা ছিল তাই করলাম। তাহলে এইটুকু বাদ দাও, এখন এই যে ফিগারটা দেখতে এর মতো লাগছে না, এখানে দুটো ভার্ব, এখানে দুটো ভার্ব, যা আছে তাই। তাহলে এই পর্যন্ত কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই মতো হলো। এবারে ভয়েস চেঞ্জ করতে হয়, প্যাসিভ ভয়েস করতে হয়, প্যাসিভ ভয়েস করতে কি করতে V3, তাহলে যে ভাবটা পড়ে থাকলো লাস্টে তার আমি V3 করলাম প্লেট। তাহলে প্লেট এর আগে পর্যন্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্লেট এর পরের থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস, এইভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস কাম, ফিউচার পাস্ট টেন্স এর প্যাসিভ কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস একই না, শুধু অ্যামিজারের জায়গায় ওয়াজ হবে, বাদ বাকি সব। ওকে, চলো এবার আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি করে প্যাসিভ ভয়েস করতে হয়। এবার আমরা শিখব পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। ওকে, ও একটু বলি যে আমি যে টেন্সগুলো শেখাচ্ছি, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্টের উপর শেখাচ্ছি, নিয়মটা কিন্তু পাস্টে কিন্তু একই, ফিউচারে কিন্তু একই। পাস্টে কি দেখবো, হ্যাভ হ্যাজ এর জায়গায় দেখবো হ্যাড, অ্যামিজারের জায়গায় দেখবো ওয়াজ আর বাদ বাকি সব। ওকে, আর ফিউচার হলে শ্যাল উইল থাকবে, কিন্তু শ্যাল উইল থাকলেও তারপরে যে ভাব থাকবে তার উপরে গিয়ে করতে হবে। জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে এবার অনেক সোজা হয়ে যাচ্ছে, পারফেক্টটা দেখি জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো দুটো আমি উদাহরণ লিখেছি, কেন এটার উদাহরণের একটু বৈশিষ্ট্য আছে, অবজেক্টটাকে নিয়ে মেইন আমি করা। প্রথমে কি লেখা আছে, সাবজেক্ট দে, তারপর লেখা আছে হ্যাভ, তারপরে সিন, তারপরে ওকে, হ্যাভ আছে মানে ঠিক তার পরে একটাই ভার্ব আছে, ঠিক তার পরে একটাই ভার্ব আছে। তো এই যে একটা ভাব থাকলো, এই ভাবটা কি হবে, সবসময় ডু ভার্ব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, প্লাস এটা সবসময় V3 রূপ। ওকে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে বি প্লাস V3 লাগে, আমি কিন্তু এই হ্যাভ যেই সাবজেক্টের পরে দেখবো হ্যাভ বা হ্যাজ আছে, নতুন করে কিন্তু আর ভাববো না সেখানে V3 ফর্মটা কি হবে, চোখ বন্ধ করে যে V3 ফর্মটা ছিল সেটাই বসিয়ে দেবো, অপশানে সেটাই খুঁজবো, অন্য কিছু খুঁজতে যাবো না। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাভ যদি বাক্যে একবার অ্যাক্টিভে থাকে, বাক্যে প্রশ্ন থাকে, অপশন থেকে যখন আমি চুজ করব V3 রূপের ফর্মটা কিন্তু দেখে নিতে পারবো, কারণ হ্যাভ হ্যাজ বা হ্যাভ বা হ্যাজ হ্যাভ বা হ্যাডের পর হ্যাভ হ্যাজ হ্যাডের পর যে ভাবটা আছে সেটা কিন্তু V3 ফর্মে থাকবে, খুব সহজ। তাহলে পারফেক্ট পরে ভাব থাকবে দুটো কন্টিনিউয়াসের মতন, তাহলে একটা দুটো আর ভার্ব নেই, তাহলে এ বার অবজেক্ট, আমরা কিন্তু শুধু বার তুলবো না, যা ছিল আর্টিকেল শুদ্ধ কিন্তু তুলতে হবে, তাহলে কিন্তু ভুল হবে। আমি আর্টিকেল শুদ্ধ তুললাম এ বার। ওকে, কি করবো আগে, বাই দেন করে নাও, বাই দেন করে নাও। এখানে কটা ভাব ছিল, দুটো ভাব, যা ছিল সেটাই কাট করে পেস্ট করব। তাহলে আমি এখানে হ্যাভি লিখছি আর এখানে সিন লিখছি, একটু ফাঁকা করে লিখি, সিন হ্যাভ সিন আমি লিখলাম। এবার
আমাকে কি করতে হবে, আমাকে ওই বিটাকে আনতে হবে। কার আগে? শেষ যে দুভাগ থাকে তার আগে চাকরি নিয়মে বলেছে। তাহলে সিনের আগে কি আনবে? একটা বি আনবে। সিনের আগে বি আনবে। এবার দেখি দুটো জিনিস পরিবর্তন করতে হবে। এক, এখানে যে সাবজেক্ট ছিল দে, তারপরে যে ভাবটা ছিল হ্যাভ, তাহলে এই হ্যাভটা কাকে দেখে বলছে? দেখে কারণ দে প্লুরাল, তাহলে হ্যাভও প্লুরাল। আর আমরা যদি প্লুরাল ভার্ব শিখব কি করে? যে কোনো ভার্বের সাথে যদি লাস্টে ই থাকে সেটা প্লুরাল হয়। তাহলে হ্যাভের সাথে ই আছে প্লুরাল, আর এর সাথে ই আছে প্লুরাল, অর এর সাথে ই আছে প্লুরাল, তাহলে এগুলো কি ভার্ব? প্লুরাল ভার্ব। আর যে ভার্বের সাথে এস থাকবে সেটা সিঙ্গুলার নিয়ম অনুসারে। তাহলে এখন এই যে বারটা যে সাবজেক্ট হলো তাকে দেখে কিন্তু ভাবটা বসবে। এখন কিন্তু এই হ্যাভটা একে দেখে বসবে না, দিয়ে পরে হ্যাভ ছিল সেটাই বসাবো। এখন কে সাবজেক্ট রয়েছে? বার। বারটা কি একটা না অনেকটা? অনেকগুলো? একটা। এটা কিন্তু আগে বুঝে নিতে হবে। তাহলে বার দিয়ে হবে সঙ্গে কি করব? সিঙ্গুলার মানে কি? এস যুক্ত বার। তাহলে হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হ্যাজ বসাবো। এবার দেখি যে হ্যাভ এর পরে যে ভাবটা ছিল তার ঠিক পাশে যে ভাবটা ছিল সেই ভাবের সাথে কি করা হয়েছিল? সেই ভাবের সাথে V3 রূপ করা হয়েছিল। এই V3 রূপটা কিন্তু পারফেক্টের V3, আর আমরা এই যে V3 রূপ বলছি সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের V3। দুটো V3 কিন্তু এক নয়, এটা কিন্তু আগে বুঝতে হবে। পারফেক্টের V3 আর প্যাসিভ ভয়েসের V3 কিন্তু আলাদা, গঠন এক, অ্যাপ্লিকেশন আলাদা, এটা কিন্তু আগে জানতে হবে। তাহলে আমি এই হ্যাভের বা হ্যাজের পরে যে ভাবটা আছে তার কি করেছি? V3 ফর্ম। আমি তাহলে কি করব এখানে? তাহলে হ্যাজের পরে এখানে কে বসাচ্ছে? বি বসাচ্ছে। তাহলে বি এর অ্যাকচুয়ালি V3 ফর্ম করতে হবে পারফেক্টের নিয়ম অনুসারে। তাহলে বি এর V3 ফর্ম কি হয়? বিন, বি ডবল ই এন হলো। এবার এই বিন বসানোর পরে আমার যে দুভাবটা থাকলো তার কি করতে হবে? সেটা আমার V3 ফর্ম করতে প্যাসিভ ভয়েসে V3, কারণ বি এর পরে V3, তাহলে এই বি এর পরে V3 এখন এই সিনটাতে এমনি V3 ফর্ম আছে কারণ আগে V3 ফর্ম ছিল, তাহলে নতুন করে কিছু করা হলো। তাহলে এই V3 এবং এই V3 দুটোর মধ্যে পার্থক্য কি? এইটুকু হলো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই যে বি থেকে যদি আমি নিই, বি থেকে এবার সেমটা হলো প্যাসিভ ভয়েসের V3 ফর্ম। তাহলে বোঝা গেল কি করে বিন হয়। তাহলে আমরা শিখতে পারলাম কি করে বিন আসে আর কি করে বিন আসে। তাহলে আমরা যখনই বিন দেখব সেটা কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস, আর যখনই বিন দেখব যে কোনো পারফেক্ট, সেখানে অনেক কিছু হবে না। তাহলে হ্যাভ হ্যাজ থাকলে কাকে আনবো? বিন আনবো। am is আর was আর থাকলে কাকে আনবো? আমরা বিন আনবো, যদি সেটা কন্টিনিউয়াস থাকে তাহলে। বুঝে গেল কি বললাম? এটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে। বিন আর বিন যদি প্যাসিভে দেওয়া থাকে, আর আরেকটা জিনিস বলে দিই, বাক্যে যদি অলরেডি বিন আর বিন দেওয়া থাকে তাহলে সেটা প্যাসিভে আছে কনফার্ম। আমাকে এইগুলো তুলতে হবে, তাহলে এটা আবার অ্যাক্টিভ হবে, সেটাই পরে দেখিয়ে দেবো। ওকে, পরের যে উদাহরণ ছিল সেটা করি। এবার এই বার্ডসটা কোথায় যাবে? প্রথমে BIRDS বার্ডস লিখলাম। হিটাকে কি করব? একদম এখানে বাই ধরে বসালাম। কটা বার? দুটো বার। যা ছিল তাই বসালাম, যা ছিল তাই কিন্তু বসাচ্ছি। ওকে, সেম। আমাকে কি আনতে হবে? একটা বি আনতে হবে মাঝখানে, এই যে ভার্বের পরে, এইটা শেষ ভার্ব, আমি একটা বি আনবো। এবার দেখি প্রথম থেকে শুরু করি। এবার কাটাকুটি করতে হবে। এখানে হি একজন ছিল, তারপরে সিঙ্গুলার ভার্ব ছিল, মিটে গেল। এখন বার্ডস, এটা অনেকগুলো। এখানে 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 বার্ডস আছে, বার্ডসটা কিন্তু এখানে প্লুরাল রূপে আছে। এখানে দেখতে পাচ্ছি বার্ডের সাথে এস যুক্ত আছে, অর্থাৎ নাউনের সাথে এস বাই এস যুক্ত থাকা মানে সেটা প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকা মানে সেটা সিঙ্গুলার। এটা মাথায় আগে ঢোকাতে হবে। দুটো জিনিস কিন্তু একটা, ভার্বের সাথে এস যুক্ত করলে কিন্তু সেটা প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। আর নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেই নাউনটা সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়। ওকে, এটা না, এটা প্লুরাল। এরপরে নিশ্চয়ই হ্যাজ বসবে না, প্লুরাল ভাবে বসাতে হবে। প্লুরাল কোনটা আগে বলেছি? ই যুক্ত থাকলে প্লুরাল ভাব হয়, তাহলে আমি কি করব? এটা হ্যাভ করব। এখন হ্যাজের পরে ভাবের সাথে কি ছিল? এটা ভিতরি। তাহলে এখন হ্যাভের পরে যে বিটা আছে কি করব? আগে যেমন সাথে বিন করব, সিন আছে আজকে দেখো। তাহলে এই বিনটা হলো কি?
এটা পারফেক্ট টেন্সের, এই যে পারফেক্ট টেন্সের ভিতরে, আর বিন থেকে সিনটা কি হলো, প্যাসিভ ভয়েসের ভিতরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্স কিন্তু আমরা কমপ্লিট করব এবং ভয়েস টেন্স কিন্তু আমাদের হাতে নিয়ে আমরা খুব দ্রুত কিন্তু ভয়েস টেন্স শিখতে পারবো।